আমার বোন পুলিশ দিঘা আমি গ্রামে গ্রামে চুরি করে বেড়ামু। আপনার ভাই 2-3 জন পোলার নিয়ে আমগো বাইতের দিকে আমার ছাগলটা চুরি করাই না ওরা আবার খাইয়া হয়েছে। তুই যে চুরি চোরটামি এসব করস, তোর বোন তো এখন পুলিশ হয়েছে। তোর বোন যদি তোরে ধইরা জেলখানায় বন্দি করে রাখে তখন তুই কি করতে পারবি? আমি আর জীবনে রুম করব না। আচ্ছা এখন তাহলে কি করা যায় কত? কি করা যায় এটা তুই ভাবতাছ? দোস্ত তোর বোন পুলিশ, আমরা যদি এলাকার মাঝখানে ছাগল চুরি করি আমাকে কি কেউ ধরতে পারবো? কারণ তোর বোন পুলিশ, আমাকে কেউ ধরতে পারবো না। আমাকে পাওয়ার কি অন্যরকম, বুঝছো? আমার বোন পুলিশ দিঘা আমি গ্রামে গ্রামে চুরি করে বেড়ামু। এটা হইলো ধরু চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পর ধরা। আর শোন আমাকে কেউ ধরতে হবো না, কারণ তোর বোন পুলিশ। বুঝতো? শোন বোতল চাচ্ছ আছে না, ওর একটা বড় একটা খাসা আছে, বুঝছো? খাসাটা যদি আমরা চুরি করি না, বোতল চাচ্ছ কিছু কইতে পারবো না, কারণ তোর বোন পুলিশ। আরে বেটা তারপরেও একটা জিনিস কিবা মান সম্মান আছে না, যদি বাই চান্স কেউ ধরে হালায় তাহলে তো কবো বোনে পুলিশগিরি করে দেখা বাইরে চুরি করে, এরা কিবা দেখায় না। এই কথা যে হালাই করবো ওরে নিয়ে আগে থানায় করবো, বুঝছো? কেউ কারো সাহস করবো না তো। ওষুধ তো ঠিক আছে, একটা দুইটা গরু চুরি করবো তাও তোর মনে কর যে 15 দিন বয়ে থাকো, বয়ে বয়ে খাবো বাইরে ওর বাতিলে। ম্যাডাম আপনার ভাই 2-3 জন পোলার নিয়ে আমগো বাইতের দিকে আমার ছাগলটা চুরি করাই না ওরা আবার খাইয়া হয়েছে। ম্যাডাম যেমনি করে এর একটা বিচার করতে হবে কিন্তু। এখানে দাও, আমি ব্যবস্থা করছি। ম্যাডাম আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি এখন যাইতাছি। আমারে চিনো না, আমার ছাগল চুরি করে খাইছে তাই না? আজকে শুধু একবার ধরতে পারি, ধরতে পারলে একদম পিঠের ছালই তুলে ফেলবো। কি ব্যাপার লাবণ্য আপু, তুমি এমন করে কার বকতো? স্যার এমন করে কই যাইতেছো? আর বলিস না, আমাদের এলাকায় ওই যে বদমাশ আছে না, দিহান বদমাশ আর হুমায়ুন বদমাশ, আমার এত শখের ছাগলটারে চুরি করে খায় ফেলাইছে। কি বলতেছো? ওই দিহান বদমাশ আর হুমায়ুন তোমার ছাগল খায় ফেলাইছে তাই না? জানো লাবণ্য আপু, আমাদের বাসায় একটা সুন্দর দেখে মুরগি আছিল, ওই মুরগিটা ওরা দুজন চুরি করে নিয়ে গেছে। কি কস এগুলা? তোর মুরগিও চুরি করে খায় ফেলাইছে? আরে শোন, আর চিন্তা নাই, তোর ভাইরে পাঠাইছি থানায় বিচার দিতে। একবার পুলিশ আইসা না ওদের বাইন্দা ধরে নিয়ে যাবো, চুরি করলে এলাকায় তাই না? পুলিশরা খবর দিছো, পুলিশ আর কি করতে পারবো? ওই দিহান বদমাশ আছে না, ওর বোনই তো একটা পুলিশ, পুলিশ দেখতে কিছুই করতে পারবো না। তুই এই কথাটা একদম মন্দ কস নাই, ঠিকই কইছস। তার সে কাজ করলে কেমন হয় কত? আমরা এলাকার সবাই মিলা ওরে গাছের লগে বাইন্দা ইচ্ছা মতো পিটামু, তাইরে চুরি করার শখ একদম মিটা যাবো। তুমি এটা করে বল নাই, তাই চলো। চল। পুলিশ ওরে বাবা, বলে গেছে আমার বাপ করে দেন ম্যাডাম। তুই ছাগল চুরি করছিস? আমার মাপ করতে আমার ভুল হয়েছে ম্যাডাম। ক্ষমা, তুই গুলি খা। এই তুমি কি করলি? হ্যাঁ কি আর বলমু, চোর বলছি। আমার কি কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখে চোর মনে হয় নাকি তোর? হ্যাঁ ওরে বাবা, ওই যে কথা আছে না যে চোরের মায়ের বড় গলা, একটা তো চুরি করে আবার বড় বড় কথা বলো তাই না? ভাব ধরে কইতাছস না জানি কত কি চুরি করে হালাইছি। হ্যাঁ কেন তুই লাবণ্য আপুকে খাসি চুরি করিস নাই, আবার আমাকে মুরগি হাতে চুরি করছস, আর বড় বড় কথা বলতাছস? না ওরা আর কি করছিলাম, করছি তাদের কি শাস্তি দিবি? দে দে শাস্তি হবে, দে। কি শাস্তি দেবো? এই যে জুতাটা দেখছস না, এটা খুলে তোর আগে বাইরে এটাই তোর শাস্তি। অন্য শাস্তি হলে খুশি হইতাম, কারণ জুতা খুলে বাইরে নোরা এটা আবার একটু মানিয়ে যেতে লাগে। ও একটা তো চুরি করছো, আবার তোমার মানুষজন আছে, চোরের আবার মানুষজন থাকে নাকি? এই থাম, কথা তুই কিন্তু বেশি কর, ঠিক আছে? আর আমার এমন কর কি আছে, খাসি মাসি তো আর আমি চুরি করি নাই, করছিল হুমায়ুন। হুমায়ুন তো একদম ফালিয়ে দিছে, তোর বোন আছে না, ও হুমায়ুনের গুলি করে একদম শেষ করে দিছে। হ্যাঁ
কষি কখন কোন সময় আমার বন্ধুর মেরা লাগছে সর্বনাশ রে সর্বনাশ কি কাম করলো রে হ্যাঁ হ্যাঁ খালি তো তোর বন্ধুরে মারছে তোর যদি মারতে তাইলে আমি আরো বেশি খুশি হইতাম হ্যাঁ কোনো দয়া বন্ধন গরু মার না যাই না যা তোর উপরে না এলাকার মানুষ অনেক খেপা যা করবি ভাবে চিন্তা করিস হুমায়ুনের মতো তোর একদম শেষ করে দিব আরে দাদা তোর মতো কথা আইলো গেল হ্যাঁ যত সব আইসে হুমায়ুন যত শেষ করে দিব আমি কি চুরি করছি নাকি আমার শেষ করে দিব এই ধ্যান দাঁড়া কি এই তুই কি চুরি চট্টামি করা বাদ দিবি না কে কইবা আমি আমি চুরি করলাম কবে আর চুরি চুরি আমি বাদ দিব মানে তুমি এসব কথা কইতেছো কে দুনিয়ায় তুই আর সবাই তোর কথার জালে ফাঁসাইতে পারবি আর বোকাও বানাইতে পারবি কিন্তু আমারে পারবি না তার কারণ আমি ছোটবেলা থেকে তোর সাথে বড় হইছি আমি তোরে খুব ভালো করে চিনি আর আমার মতো কইরা তোরে আর কেউ চিনে না বুঝতে পারছস এই তুই যে চুরি চট্টামি এসব করস তোর বোন তো এখন পুলিশ হইছে তোর বোন যদি তোরে ধইরা জেলখানায় বন্দি করে রাখে তখন তুই কি করতে পারবি শুধু আমার কাছে না পুরো এলাকার কাছেই তোমার এরকম বাটপাড়ির খবর চইলা গেছে আর সবাই মিলে একটা সালিশ বসাবো তোমার নামে এই কথা হইতাছে আর তোমার বন্ধু তোমার খুঁজতাছে পাইলেই ধইরা জেলখানায় নিয়ে যাবো ধ্যাৎ, যাও যাও আমার তো কথা আইলা গেল যত যাও যাও দেখা যাবো নি ভালোকে তো কিছু ভালো লাগে না এই উপকার করবার চাইলাম তো ভালো লাগলো না লাগবো না বুকার আমার ধরে ধরে নিয়ে তো কেরা নিয়ে যাবো নি যেটা ঝামেলার মধ্যে পড়লাম আল্লাহর ওর বুদ্ধি হই না তো কেরা গলে পড়ে গেলাম না আমার নিয়ে সালিশ বাবু আবার পুলিশ ধরে নিয়ে যাবো মাথায় বাড়ি তো এই তুমি থানায় বিচার দিয়ে আসছো আরে হ জিডি তো করছি জিডি করার পরে ম্যাডাম অ্যাকশন নিছে ওই যে হুমায়ুন আছে না ওই হুমায়ুনই তো দিয়ানের সাথে থাকে চুরি করছেন ছাগলটা ওই হুমায়ুনটা বলে গুলি করে মাইরা হালাইছে কি গুলি করে মারা ফেলছে ওইটুকুনি একটা মেয়ে এত বড় একটা ব্যবস্থা নিল আরে ম্যাডাম পিছু হলে কি হবো ম্যাডাম না কামটা ভালো করছে আর আমি ভাবছি এরপরে আমার যত ছাগল আছে না সব চোরের সামনে ছাইরা দিমু ধুর এটা তুমি কি কইতাছো ছাগল যদি চোরেদের সামনে নিয়ে দেই তাহলে তো আরো বেশি করে চুরি করব আরে চোরের সামনে ছাগল ছাইরা দিলে চোরের ছাগল যখন চুরি করে নিয়ে যাবো গা তারপর ওই ম্যাডাম অ্যাকশন নিব অগো বিরুদ্ধে তারপর ওই ম্যাডাম অগো মাইরা হালাবো তাইলে আঙ্গ এলাকা থেকে চোর কমবো বাহ তোমার মাথায় তো অনেক বুদ্ধি এরকম বুদ্ধি কিন্তু আমার মাথায়ও নাই আরে দেখতে হবো না লোকটা কারা হ্যাঁ আচ্ছা হয়েছে এবার চলো তো চলো হ্যাঁ চলো এই যে সুসু দাঁড়ান আমি তো আপনারই খুঁজতেছি আমারে খুঁজতেছো কেন কেন মানে এলাকায় যে আপনার পোলারে নিয়ে কত কথা রটছে এগুলা কি আপনি জানেন না শুনেন নাই কি করছে কি রসছে আরে আপনার পোলা তো একটা ডাউট বাটপার চোর ওরে নিয়ে এলাকার সবাই অতিষ্ঠ হয়ে গেছে সবাই এখন জানে যে দিহান একটা চোর আর দীপ্তি কত ছোট তাও পুলিশ হইছে আর পুলিশ নিয়ে ওর ভাইরেও খুঁজতেছে জেলখানায় ভরার জন্য বলেন তো এই সব মান সম্মানে লাগার মতো কথা না হ মা তুমি ঠিকই কইছো আমার বড় স্বপ্ন ছিল আমি পোলারই পুলিশ বানাবো কিন্তু আমার স্বপ্ন আর পূরণ হইল না তাই মেয়ে পুলিশ হইছে কিন্তু পোলা হইছে চোর কি করবো পোলা চোর হইছে এখন তো আমি ফালাই দিতে পারি না হ দিহান তো আপনার পোলা এখনো ভুল করুক আর যাই করুক আপনার পোলার তো আপনি ফালাই দিতে পারতেছেন না কিন্তু দিহানের মতো একটা ছেলে যদি আমাদের পরিবারে থাকতো 3 বেলা ওর জুতা দিয়ে পিটাইতাম তাহলে ও শিক্ষা পেয়ে যেত হ্যাঁ তোমার মারার অধিকার নাই কিন্তু মা বলি কি আমি যদি তোমার সেই অধিকারটা দেই তুমি ওর শাসন করো তোমার জুতাতে পিটাও অধিকার দিলেন মানে ঠিক তো বুঝলাম না না মানে অধিকার দিলাম তুমি ওর শাসন করো জুতাতে পিটাও যেভাবে হোক তুমি ওরে শাসন করবাই কড়া শাসন করবা আচ্ছা ঠিক আছে শাসন করে ভালো বানাতে পারলেই তো হয়েছে তাই না হ্যাঁ মা ঠিক আছে আমার জুতা শক্তই আছে এমনিতেও এটা দিয়ে মারলে ঠিক হইতেও পারে আর যদি এটা দিয়ে মারলে ঠিক না হয় আমার দাদার জুতা দিয়ে আমি ওরে মারবো কারণ আমার দাদার জুতা চামড়ার জুতা ওটা দিয়ে মারলে ব্যথা পাওয়া যাবে আর তাছাড়া আমার দাদা তো আগে বিচার সালিশ করতো সে তো অনেকজনের জুতা দিয়ে মাইরে সোজা বানাইছে আমি তার নাতনি আমি ওর জুতা দিয়ে মাইরে সোজা বানাবো ঠিক আছে মা যেহেতু আমার দায়িত্বটা গ্রহণ করলাম আমি খুব খুশি হয়েছি একটু শান্তি পাইছি তাহলে যাই না বাজারে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দাদা না 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 আর গুলো করে না মোবাইলটা তো গুলো করে মারছো আর আমারে মারবা আমার ভুলে গেছে আমি আর জীবনে চুরি চুরটা আমি করবো না তোর কোনো মাপ নাই তুই চোর না বাবা গো বাবা না আমার
ভুল হয়ে গেছে মাফ করে দে বোন আমি আর জীবনে রুম করবো না